ঘরের বউ বলে কথা, সকাল বিকাল সারাদিনই টুকিটাকি কোনো না কোনো কাজ করতেই হয়। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রায় অনেক দিন পর নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু আমরা নতুন একটা বিল্ডিংয়ে উঠেছি, এই জন্য আমাদের বাড়িতে বাড়ির অনেক কাজই বাকি ছিল। বাড়ির কাজ এখন শেষ হয়ে গেল, বাহিরের আস্তর করাটা কিন্তু বাকি আছে। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। যেহেতু বারান্দা দুইটা, এই জন্য আমার জামা কাপড় এই বারান্দাতে একদমই শুকাতে পারছি না। এর জন্য ঘরের দড়ি টাঙিয়ে তারপর হচ্ছে ঘরের মধ্যে জামা কাপড় শুকাতে হচ্ছে। তারপর হচ্ছে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর, সন্ধ্যার পর আর কি। যেহেতু আমার একটা ছোট বেবি আছে, তো ওর জন্য আমি বিছানা একদমই পরিষ্কার করে রাখতে পারি না। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটু পানি খেয়ে আমার রুমটাকে সুন্দরভাবে আবার ক্লিন করলাম। কেউ আবার এটা বলবে না যে আমার রুমটা এত বেশি ছোট কেন। আসলে বাসা নেওয়ার সময় আমরা বুঝতেই পারিনি যে রুমগুলো এত বেশি ছোট হয়ে যাবে। এখন দেখাচ্ছি হচ্ছে এটা আমার দেবরের রুম। এই ঘরে যে একজন মানুষ থাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না, মনে হয় যেন এটা স্টোর রুম। তো যাই হোক, ও হচ্ছে সারাদিন ঘুমিয়ে থাকে, এই জন্য রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি না। এখন হচ্ছে ও একটু বাইরে গিয়েছে সন্ধ্যার পর আর কি। এখন আমি ওর রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিব, আর বেডশিটটাও একটু চেঞ্জ করে দিলাম। যদি এইভাবে এক চুটকির মাধ্যমে পুরো রুমটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত, তাহলে তো কোনো কথাই ছিল না। আরেকটা জিনিস শেয়ার করছি আপনাদের মাঝে। যেহেতু ও একলা থাকে, একা মানুষ, এই জন্য ওকে আমার ড্রেসিং টেবিল না কিনে দিয়ে ছোটো একটা আয়না কিনে দিয়েছি। ও অনেকদিন ধরে চাচ্ছিল এরকম একটা আয়না সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 2 রকমের লাইট জ্বলে আর দেখতেও অনেক বেশি সুন্দর। যেহেতু ও একা থাকে, এখনও বিয়ে করেনি, ওর জন্য এটা একদমই পারফেক্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে আয়নাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর সন্ধ্যার পর আমার শ্বশুর একটু গ্রামে গিয়েছিল। সে গ্রাম থেকে আসার সময় প্রায় 15 কেজির মতো দুধ নিয়ে এসেছে। এখানে কিন্তু 15 কেজি দুধ নেই, কেউ ভাববেন না যে এতটুকু পাতিলার মধ্যে 15 কেজি দুধ রেখেছি। এইখানে হচ্ছে 2 পাতিলার মধ্যে আমরা 15 কেজি দুধ রেখেছি। একটা 5 কেজি আর একটা হচ্ছে 10 কেজি। এগুলো জাল করে শুকিয়ে প্রায় এখন 12 কেজির মতো হয়ে গিয়েছে। আর প্রত্যেকবারই আমরা দুধ দিয়ে কিছু না কিছু বানিয়ে খাই। এবারও কিছু বানিয়ে খাবো। এবার হচ্ছে পুডিং বানাবো। যদি বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বানিয়েছি। তারপর রাতে আমার শ্বশুর আবার বাজারে গিয়েছিল। বাজার থেকে হচ্ছে আমাদের বাসার সবার জন্য, সবার খুবই পছন্দের তেলাপিয়া মাছ এনেছে। আর টুকিটাকি মাছ এনেছিল, বেলে মাছ, তারপর হচ্ছে ছোটো চিংড়ি মাছ, আর হচ্ছে কাচকি মাছ। জানি না আপনারা এই মাছটাকে কী বলেন, আমরা কাচকি মাছই বলি। আর তেলাপিয়া মাছ আমাদের বাড়ির সবার খুবই 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 পছন্দের, সবাই অনেক বেশি পছন্দ করে। এই জন্য এখন ইদানিং আর কি বেশি বেশি তেলাপিয়া মাছ আনা হচ্ছে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাড়িতে সবাই টাটকা টাটকা খাবার খেতে খুবই পছন্দ করে। এই জন্য এই মাছগুলো রাত্রে এনেছিল, রাত্রে আবার রান্না করা হয়েছে। রাত্রে আমরা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম, কিন্তু রান্নার ফুল ভিডিও আমি দেখাবো না, কারণ ভুনার ভিডিও সবাই করতে পারে টুকটাক ভুনা, এই জন্য আর ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এগুলো হচ্ছে কাচকি মাছ, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম। আর এখানে হচ্ছে ছোটো চিংড়ি মাছ। ছোটো চিংড়ি মাছের থেকে আমার হচ্ছে কাচকি মাছটাই ভালো লাগে বেশি। চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? এখন হচ্ছে মাছগুলো রান্না করা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।